হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। আহা, এরপর তুমিও মরে যাও কেমন? না হলে তো আমার শুভ বয়ফ্রেন্ড কষ্ট পাবে। কিভাবে মরেছে জানো? এলা গাঁড় মারিয়ে এ আমাদের পশ্চিমবঙ্গে কি শুরু হলো হয়? কেউ শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভিডিও বানাচ্ছে, কেউ দিদি মারা গেছে শ্মশানে যাবার ব্লগ ভিডিও বানাচ্ছে, আবার তো কেউ দাদু হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেটারও ব্লগ ভিডিও বানাচ্ছে, আবার শেষে এখন এর বয়ফ্রেন্ড মারা গেছে তারও ব্লগ ভিডিও। আর এটাও আমাদেরকে দেখতে হবে? হে ভগবান, তুমি কি প্রাণীদের পৃথিবীতে পাঠিয়েছো? মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। বাহ, চমৎকার, অসাধারণ, আমি মুগ্ধ। ভগবান তোর কাছ থেকে তোর শুভ বয়ফ্রেন্ডকে মুক্তি দিয়ে দিয়েছে, বেঁচে গেছে বেচারা। কিন্তু ওপারে গিয়ে তোর এই কীর্তি দেখে উপর থেকে তোর শুভ বয়ফ্রেন্ড তোর গায়ে থুতু না ফেলে দেয়। তারপরে কি করব? রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর শুভ বয়ফ্রেন্ড তো মরে গেছে, তুই আর কি করবি বল? তুই বরং ভালো করে সাজুগুজু করে নে। এটা বললাম, একটা টপ পরে নিয়েছি। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি, তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে, এখন তো আমরা আরেকটা পড়াতে হবে, তাই তারপরে একটু হালকা মেকআপ করবো ভাবলাম। তারপরে এই যে চুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আসে নিলাম। তারপরে একটু মুখটা মুছে নিলাম, যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি। কি করবো, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করবো, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম, আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। তারপরে একটু কাজল করে নিয়েছি, শেষ দেখা দেখতে যাবো, একটু সাজুগুজু না করলেও নয়। তো আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি, এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই। টাটা। মারা এ এত সাজুগুজু করে শুভর শেষ দেখা দেখতে যাচ্ছে নাকি নাং করতে যাচ্ছে কে জানে। আরে পাগলি দুচি, এই তোদের মতন মেয়েদের জন্যই আমরা ফেসবুক চালাতে ভয় পাই। এইসব ন্যাকামি এইবার তোরা বন্ধ কর। ঠিক এদের মতন মেয়েদের ঘুঁটি বেঁকিয়ে জলে ফেলে দিতে হয়। কি শালা, এটা ভাইরাল হওয়ার জন্য আমার তো মনে হয় যে কোনো দিন নিজের জন্ম দেওয়া বাবা মাকেও মেরে ফেলে ব্লগ ভিডিও করতে বিউটি পার্লারে সাজতে চলে যাবে। মৃত্যুটা কতটা কষ্টের হয় সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু নিজের প্রিয় মানুষদের হারালে কতটা কষ্ট হয় সেটা যদি না জেনে থাকিস তাহলে একবার হসপিটালগুলোয় গিয়ে দেখে আয় মানুষ কিভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেঁচে থাকার জন্য। কন্টেন্টের নামে ভাইরাল হওয়ার জন্য মানুষের মৃত্যু টপিক হতে পারে, এটা আমাদের কাছে সত্যি অকল্পনীয়। कौन है ये लोग? कहां से आते हैं? আসলে গাইস এর বা এদের বাবারা নিশ্চয়ই সরকারি কন্ডম ব্যবহার করতো, কারণ আমি শুনেছি নাকি সরকারি কন্ডমের মাঝে মধ্যে বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণের ফলে এমন কিছু উপজাতির জন্ম হয়। এরা বাইরে থেকে অনেকটা মানুষের মতন দেখতে হলো, ভিতর থেকে এরা পাগলা কুত্তার মতন। তাই ভিডিও শেষ করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে ইউজ দ্য গুড প্রোডাক্ট কন্ডম অ্যান্ড সেভ দ্য আর্থ।